সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পলিটেকনিক ইনস্টিটিউটের সেরা দুটি ট্রেড বা টেকনোলজি বা বিষয় নিয়ে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এই সকল পলিটেকনিক ইনস্টিটিউটে এসএসসি বিজ্ঞান, এসএসসি মানবিক, এসএসসি ব্যবসায়ী, এসএসসি ভোকেশনাল, এসএসসি উন্মুক্ত অথবা এ লেভেল ও লেভেল অর্থাৎ এসএসসি সমমান দিয়ে দ্বিতীয় বিভাগ থাকলে আপনি এই সকল প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। তো ভর্তি হওয়ার পরে আপনি প্রায় 27 ধরনের টেকনোলজি বা 27 ধরনের ট্রেডে আপনি এই পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন, তো নাম্বারের ভিত্তিতে। তবে সকল পলিটেকনিকেই পড়ে বা সব বিষয়ে পড়ে আপনি চাকরি পাবেন না, বা সরকারি, বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরিতে দুটি ট্রেডের প্রচুর চাহিদা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের 17টি ট্রেডের মধ্যে দুটি ট্রেডের চাহিদা প্রায় 50%, অর্থাৎ 25টি ট্রেড মিলে যে চাহিদা, শুধুমাত্র এই দুটি ট্রেড মিলেই তার অর্ধেক চাহিদা। এই দুটি ট্রেডের একটি হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও আরেকটি হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রথমে আসি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় আপনার পুল, ব্রিজ, কালভার্ট, অফিস, আদালতে আপনার ভবন, ইমারত নির্মাণ, সেতু, এগুলোতে সিভিল ইঞ্জিনিয়ার ব্যবহার হয়। সৌর বিদ্যুৎ প্রকল্পের সিভিল, এক কথায় সিভিল বলতে বোঝায় আপনার রাস্তাঘাট, পুল, ব্রিজ যাই করুন না কেন, এর বাহিরেও সরকারি সকল চাকরিতে আপনার সিভিল লাগে। পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, অর্থাৎ সিভিলে হিউজ পরিমাণ চাকরি সরকারি এবং এর পাশাপাশি বেসরকারি রয়েছে। এমনকি আপনি যদি সরকারি চাকরি না পান, তারপরে বিভিন্ন আইটি ফার্মেও আপনি ভালো বা স্যালারি পাবেন, শুধুমাত্র সিভিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে যদি আপনি কাজের দক্ষতা অর্জন করতে পারেন। তো সেক্ষেত্রে বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়বে তারা সরকারি যদি কোনোভাবে 30 বছর বা 32 বছর এখন করা হয়েছে 2024 সালে, তো 32 বছর অতিক্রান্ত হলেও তারা বেসরকারি ভালো মানের চাকরিগুলোতে প্রবেশ করতে পারবে। এবং এর পাশাপাশি এসএসসি ভোকেশনাল শাখা বা বেসরকারি যে এসএসসি ভোকেশনাল শাখাগুলো রয়েছে সেগুলোতে শিক্ষক নিবন্ধন দিয়েও ট্রেড ইনস্ট্রাক্টর হতে পারবে এবং এক্ষেত্রে যথেষ্ট পদ খালি রয়েছে। তারপরে আমরা আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বোঝা নিত যে এখানে বিদ্যুতের কাজ। বাংলাদেশ বর্তমানে আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, পাশাপাশি চৌদ্র শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে চৌদ্র শিল্প বিপ্লব শুরু হলে বা আস্তে আস্তে যেভাবে পড়ছে, সেই হিসেবে যন্ত্র মানুষের কর্মক্ষমতাগুলো নিয়ে নিচ্ছে। অর্থাৎ যেখানে মানুষ আগে 5 জন লাগতো এখন 2 জন লাগছে, যেখানে 10 জন লাগতো সেখানে 4 জন লাগছে। তো এইভাবে কর্মক্ষম মানুষ মানে বেকার হয়ে যাচ্ছে বেশি, মেশিন সেগুলো দখল করে নিচ্ছে। তাই সম্মানিত অভিভাবক হন কিংবা আপনি যে ভিডিও দাঁড়িয়ে হন কিংবা আপনি যদি ভর্তি প্রার্থী হন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আগামী 50 বছর আপনার সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার বোনকে যখন ভর্তি করাবেন, আগামী 50 বছরে যেন ওই ট্রেড বা টেকনোলজি সম্পর্কে চাকরির বাজারে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না থাকে, অর্থাৎ পাশ করার পর যেন বেকার না থাকে। তো সেই হিসেবে আগামী আরও 50 বছর যদি এই টেকনোলজি বা প্রযুক্তি বা চৌদ্র শিল্প বিপ্লব এর যে ঝুঁকি রয়েছে, যেটি 2041 সাল পর্যন্ত এই ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ শিল্প বিপ্লব হচ্ছে, মেশিন সবগুলো জায়গা দখল করছে, রোবট তৈরি হচ্ছে, তারপর ড্রোন তৈরি হচ্ছে, তারপরে ড্রোন দিয়ে স্প্রে বা ছিটানোর মেশিন বিভিন্ন পর্যায়ে চলে এসেছে, সামরিক বাহিনীতে এগুলো ব্যবহার হচ্ছে। তো সর্বদিক থেকে আপনার কারিগরি দিক থেকে আপনার দেশ এগিয়ে যাচ্ছে। তবে আপনার যে সাবজেক্টটা পড়বেন সেই সাবজেক্টটা যেন ভবিষ্যতেও আপনার ডিমান্ডও ফুল থাকে এবং এটি নিয়ে যেন সম্মানজনক একটি পেশায় অবতীর্ণ হতে পারেন এবং সরকারি এবং বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে যেন আবেদন করতে পারেন, যেন প্রতি সপ্তাহ না হলে প্রতি 15 দিনের জন্য সরকারি চাকরি আবেদন করতে পারি এবং সরকারি চাকরি আসা বা উপসরকারি প্রকৌশলী বা ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর বা সরকারি বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে 10ম গ্রেড যেন পাই, সেজন্য অবশ্যই আপনাকে এই পলিটেকনিক ইনস্টিটিউটে সেরা দুটি ট্রেড, সেটি হলো সিভিল এবং ইলেকট্রিক্যাল ট্রেডে ভর্তি হতে হবে। এর বাহিরে ভর্তি হলে আপনার চাকরি অনিশ্চয়তায় পড়বে এবং এই দুটি ট্রেডে আপনার যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে। যেটি আমি বললাম যে যত প্রকার কারিগরি চাকরি রয়েছে তার 50% কারিগরি চাকরি শুধুমাত্র ইলেকট্রিক্যাল এবং সিভিল থেকেই হয়ে থাকে।
তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল এবং সিভিলে ভর্তি হবেন এবং পাশ করার পরে সরকারি এবং বেসরকারি সব ধরনের চাকরি আপনার সুবিধা অনুযায়ী রয়েছে এবং কি আপনি নিজ জেলার ভিতরে চাকরি করার ক্যাপাসিটি বা পসিবল রয়েছে। এবং এর পাশাপাশি বিভিন্ন আইটি ফার্ম হয়েছে এবং ইলেকট্রিক্যাল অনেক কাজ জানা থাকলে অনেক টাকা ইনকামও করা যায় বেসরকারি পর্যায়ে। তো এবং সিভিল পর্যায়ে তো জানেন যে বিভিন্ন নকশা বা বিল্ডিং ডিজাইন এগুলো করেও এক্সট্রা ইনকাম করার সুযোগ রয়েছে বৈধভাবে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন যে পলিটেকনিক ইনস্টিটিউটের সেরা দুটি সাবজেক্ট এই দয়া করে ভর্তি হবেন। যারা অভিভাবক এই ভিডিওটি দেখলেন তারা তাদের সন্তান ভর্তি করানোর ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখে ভর্তি হবেন তারা অবশ্যই ইলেকট্রিক্যাল এবং সিভিল নেবেন। এর বাইরে ভর্তির বিষয়ে আমি কোনো ধরনের পরামর্শ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদেরকে দিই না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর জব রিসার্চ টিভির সাথেই থাকুন।